হত্যাকাণ্ড থামবে কবে? যারা বয়স 30-এর নিচে বা 40-এর নিচে তারা হয়তো এই ভয়াবহ উপলব্ধিটা তারা করতে পারবে না। আমরা খুব প্রত্যক্ষদর্শী পুরান ঢাকার মানুষ হিসেবে 2010 সালের 3রা জুন এই ভয়াবহ অগ্নি বিস্ফোরণ হয়েছে। তো এই প্রথম ঢাকাবাসী এই বিস্ফোরণের যে মানে ভয়াবহতা, এই প্রথম কেমিক্যাল বিস্ফোরণের ভয়াবহতা প্রত্যক্ষ করেছে আমাদের বাসার কাছেই, এবং আমার অনেকগুলো আত্মীয় স্বজন এখানে মারা যায়। এবং সবচেয়ে ওখানে একটা আমরা পুরান ঢাকার ভাষায় বলি পাঞ্চিরি বা কথা পাকাপাকি, বিভিন্ন ভাষা আঞ্চলিক ভাষায় বলি। ওখানে একটা অনুষ্ঠান ছিল এবং ওই বাসার নিচে একটা ফোমের গুদাম ছিল। ওখানে তারা উপলব্ধি করতে পারেন এবং জানতো না যে ওখানে রান্না বান্নার জন্য তাপ বাড়বে এবং একটা ভয়াবহ অগ্নিকাণ্ড হয়, এবং সেটা অগ্নি বিস্ফোরণের ফলে 6-7 তলা পর্যন্ত আমরা দেখতে পাই এটা উপরে ওঠে। এবং একটা ওই প্রেসারদের মধ্যে কেউ বাঁচে নেই। ওই ছোট্ট জায়গাতে আগুন অগ্নি বিস্ফোরণ হয়েছে, 126 জন মারা গেছে। বেসারদের যে কটা বাসা ছিল সবাই মারা গেছে। ওখানে অক্সিজেনের স্বল্পতা, ফায়ার সার্ভিস অনেক প্রচেষ্টার ফলে স্থানীয় মানুষ পরদিন এটা অগ্নিকাণ্ড ছিল এখানে। এবং প্রথম এরপর আমরা যে পরিবেশ আন্দোলনের কারণে বিভিন্ন কর্মসূচি, 30টার উপরে কর্মসূচি, এর মধ্যে আমাদের সাথে জেলা প্রশাসক ছিলেন, তখন ম্যাজিস্ট্রেটরা ছিলেন, সিটি কর্পোরেশন ছিলেন, ফায়ার সার্ভিস ছিলেন। প্রায় 126টা জায়গায় আমরা ভ্রাম্যমাণ আদালত চিহ্নিত করে এবং মামলা রুজু করে এই অগ্নি কেমিক্যাল স্টোরেজের জন্য। কিন্তু অজ্ঞাত কারণে তখনকার যে জেলা প্রশাসকের যে এরিয়া ছিল উনি এটা মামলাগুলো খারিজ করে দেন। কিন্তু আমরা সোচ্চার এই ব্যাপারে, সবসময় সোচ্চার, এবং রাজনৈতিক হস্তক্ষেপ হয়েছে তখন, কিন্তু আমরা থেমে থাকিনি। তখন প্রশাসক মুজাফফর আহমেদ আমাদের সাথে ছিলেন, আরো সুশীল সমাজের জাতীয় পর্যায়ের লোকজন ছিলেন। আমাদের অনেক চ্যালেঞ্জ এটা এই কেমিক্যালস। আমরা কিন্তু এটা বারবার বলি যে আমরা কেমিক্যাল ব্যবসায়ের বিপক্ষে না, আমরা কোনো ব্যবসায়ী বা কোনো সমাজের বিপক্ষে না। সমাজের জন্য বা মানুষের জন্য যেটা করণীয়, যেটা তার জানমালের নিরাপত্তার জন্য যতটুকু প্রয়োজন, ওইটুকু বৈজ্ঞানিক যুক্তিতে বলি। তারপর এরপর আরো ঘটলো, তখনকার ফায়ার ডিজি ছিলেন ব্রিগেডিয়ার 9, আমাদের পুরান ঢাকার মানুষ। উনি কেমিক্যালস পল্লীয় নদীর ওই পারে করার চেষ্টা করছেন। এরপরে পরবর্তীতে আমাদের চাপের কারণে শ্যামপুরের পরিবেশ এই কেমিক্যালস পল্লী তৈরি করা হয়েছে, ব্যবসায়ীরা যেতে অনীহা প্রকাশ করে সেখানে। তারপর যেটা হয়েছে যে সিটি কর্পোরেশন, আমাদের সফলতা একটু আছে যে তা না, সিটি কর্পোরেশন তার ট্রেড লাইসেন্স লিখে দেয় যে এটা কেমিক্যাল ব্যবসায়ী ব্যতীত, কেমিক্যাল ব্যবসায়ীদের পুরান ঢাকা সিটি কর্পোরেশন কোনো ট্রেড লাইসেন্স দেয় না, এটা প্রতিষ্ঠিত। তারপরে এখনো আমাদের কাছে তথ্য আসে আবার গুদামজাত হইতেছে গোপনে প্রকাশ্যে। এটা একটা হুমকি জনসাধারণের জন্য। এই বিষয়টা নিয়ে আমরা কোনো কেমিক্যাল ব্যবসায়ী বা পারফিউমের ব্যবসায়ী বা কোনো ব্যবসায়ী বা কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে না, আমরা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার জন্য কথা বলি। এটাই অবস্থান আমাদের। আমরা অনুষ্ঠান শুরু করি। ধন্যবাদ সবাইকে।